এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী, ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব, মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী, এবার হব ব্রজবাসী, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমরা গীতগোবিন্দের প্রথম এবং দ্বিতীয় পর্বে জেনেছিলাম গীতগোবিন্দম রচয়িতা কবি জয়দেবের এবং তার স্ত্রী পদ্মাবতী, যিনি ছিলেন জয়দেবের জীবনে এই গীতগোবিন্দম রচনার মূল প্রেরণা, তাঁদের সম্বন্ধে। তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা জেনেছিলাম গীতগোবিন্দমের প্রথম স্বর্গের প্রথম 4টি শ্লোক। এই শ্লোকগুলিতে আমরা তৎকালীন সমাজের প্রেক্ষাপটে জয়দেবের গীতগোবিন্দম রচনার ঘটনা প্রবাহ সম্বন্ধে অবহিত হয়েছি। শেষ পর্বে আমরা প্রথম 6 অবতারের রূপ সম্বন্ধে জেনেছি। আজ আমরা বাকি 4 অবতার সম্বন্ধে জানব। গীতগোবিন্দমে জয়দেব কি লিখেছেন সেই সংস্কৃত শ্লোকগুলি শুনব, তার বাংলার অনুবাদটি পড়ব এবং সুরে গাইব। গীতগোবিন্দমের ষষ্ঠ পর্ব। সপ্তম অবতার রাম, শ্রী রামচন্দ্র। শ্লোকটি হল বিতারসি দিক্ষুরণে দিকপতি কমনীয়ম দশমুখ মৌলি বলিং রমণীয়ম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরি। বাংলায় অর্থ, 10 দিকে আছে 10 দিকপতি, তুমি সেই 10 দিকপতির আকাঙ্ক্ষা মিটিয়ে দশানন রাবণের 10টি মাথা যুদ্ধে 10 দিকে করেছিলে অর্পণ। রাম রূপধারী হে কেশব, হে জগদীশ, হে হরি, তোমারই হোক জয়। আমরা আগের পর্বেই জেনেছি এই প্রতিজন অবতারের বর্ণনা করার সময় জয়দেব তাদেরকে নবরসের এক একটি রসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। শ্রীরামকে তিনি করুণ রসের অবতার বলেছেন। শ্রীরামচন্দ্রের গল্প আমাদের সকলেরই জানা, তাই সেটা নিয়ে আর বিশদে গেলাম না। রাক্ষসরাজ দশাননকে বধ করে শ্রীরামচন্দ্র পৃথিবী থেকে দৈত্যপীড়নকে দূর করেন। আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত, এক এক অবতারের আগমন কিন্তু পৃথিবী থেকে কোনো না কোনো অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। রামচন্দ্রকে জয়দেব তার গীত গোবিন্দে করুণ রসের প্রতীক বলে উল্লেখ করেছেন। পরবর্তী অবতার বলরাম। বহসি বপুসি বিষাদে বসনং জলদাভম
हलहति भीति मिलित यमुनाभम केशवधृत हलधर रूप জয় জগদীশ হরে। তোমার শুভ্র দেহের মেঘনীল বসনের ছায়ায় ভয় নীলা হয়ে ওঠে যমুনা। ভীতা সে তোমার হলকর্ষণে। হে হলধর রূপধারী কেশব, হে জগদীশ, হে হরি, তোমারই হোক জয়। এই শ্লোকটিতে কবি জয়দেব বলরাম অবতারের কথা উল্লেখ করেছেন। শ্রী রামচন্দ্র নবদুর্বাদল শ্যাম, শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ, বলরাম হলেন শুভ্রতনু, তার আয়ুধ হল হল অর্থাৎ লাঙল। কৃষকের দেবতা তিনি। বলরাম খুব হাস্যরসিক ছিলেন, তাই জয়দেব তাকে হাস্যরসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। আমাদের নবম অবতার হলেন বুদ্ধ। নিন্দসি যজ্ঞ বিধেরো হহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরি। দেবতার যজ্ঞে অবাধ পশুবধ দেখে করুণায় উদ্বেল হয়ে ওঠে তোমার চিত্ত, তাই সেই যজ্ঞবিধিকে নিন্দা করে বুদ্ধ মূর্তিতে তুমি হলে প্রকট। হে কেশব, হে জগদীশ, হে হরি, তোমারই হোক জয়। এই শ্লোকটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, কারণ বুদ্ধকে জয়দেব বিষ্ণুর এক অবতার রূপে গ্রহণ করেছেন। একটু প্রেক্ষাপটটি বলি। এক সময় ঠিক হিন্দু মুসলিমদের মতো ভারতবর্ষে হিন্দু এবং বৌদ্ধদের মধ্যেও ছিল তুমুল ঝগড়া। কারণ বুদ্ধদেব এই বৈদিক যজ্ঞের বিরুদ্ধেই অহিংসা ধর্ম প্রচার করেন। কেন তিনি এই বৈদিক যজ্ঞের বিরুদ্ধে গেলেন? কারণ এই যজ্ঞকালে পশু বলি দেওয়া হতো। বুদ্ধদেব সেটি গ্রহণ করেননি। তার মনে হয়েছে জীব হত্যা মহাপাপ, তাই তিনি এই বৈদিক যজ্ঞের বিরোধিতা করেন। ব্রাহ্মণরা ভীষণ রেগে যান, তাঁর ওপর কুপিত হন। অথচ লক্ষণীয়, সেই ব্রাহ্মণ্য যুগেই কিন্তু জয়দেব এই বুদ্ধদেবকে অবতার রূপে বর্ণনা করলেন। আর নবরসের কোন রসটির প্রতীক হিসেবে তাকে উল্লেখ করলেন? শান্ত রস। বুদ্ধদেব হলেন শান্ত রসের প্রতীক। ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সি করবালম ধূমকেতুমিব কিমপি করলম কেশবধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। ম্লেচ্ছতে ভরে গিয়েছে ধরণী, সেই ম্লেচ্ছদের নিধনের জন্যে আজ তুমি ধূমকেতুর মতন এসেছ করাল তরবারি নিষ্কাশিত করে। কল্কি রূপধারী হে কেশব, হে জগদীশ, হে হরি, তোমারই হোক জয়। 10 অবতার বর্ণনার শেষ শ্লোকে কবি জয়দেব অনাগত কল্কি অবতারের উল্লেখ করেছেন। যখন পৃথিবী অনাচারী ম্লেচ্ছদের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, তখন পৃথিবীকে পুনরায় পাপমুক্ত করার জন্য ভগবান নিষ্কাশিত তরবারি হাতে এই কল্কি রূপে দেখা দেবেন। কল্কি মূর্তি হল নবরসের বীর রসের প্রতীক। এই হলো আমাদের 10 অবতারের বর্ণনা। গত পর্বে আমরা মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার এবং পরশুরাম অবতারের সম্বন্ধে জেনেছিলাম। আজ আমরা জানলাম সপ্তম অবতার শ্রীরাম, অষ্টম অবতার শ্রী বলরাম, নবম অবতার শ্রী বুদ্ধ এবং দশম অবতার কল্কি রূপের কথা। আমরা আজ দশাবতার রূপের যে 4টি রূপের কথা জানলাম, তাদের শ্লোকগুলি একটু সুরে গাই।
वितरसि दीक्षुरने दिक्पतिकम नियमदशमुख मौलिबलिं रमणीयमकेशवधृतरम शरीर जय जगदीश हरे जय जगदीश हरे वहसि वपुसि विशदे वसनं जलदाभमहलहति भीतिमिलित यमुनाभमकेशवधृतहलधर रूप जय जगदीश हरे जय जगदीश हरे निन्दसि यज्ञ विधेयश्रुति जातं सदय हृदय दर्शित पशुघातम केशवधृत बुद्ध शरीर जय जगदीश हरे जय जगदीश हरे म्लेच्छ निबह निधने कलयसि कर बाल मधुमके तुमि बकी बपि कर केशवधृत कल्कि शरीर जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे गीत गोविंदमेर प्रथम स्वर्गे ৪৯টি সংস্কৃত শ্লোক রয়েছে। আমরা এখনো পর্যন্ত ১০ অবতারের ১০টি শ্লোক এবং তার আগে ৪টি শ্লোক জেনেছি। এরপর ২টি শ্লোক জানব, যে শ্লোক দুটি জয়দেবের নিজের অভিব্যক্তি প্রকাশের বর্ণনায় বর্ণিত। প্রথম শ্লোকটি হল, অর্থাৎ ১৫তম শ্লোকটি হল, শ্রী জয়দেব কাবেরী দামোদিতমুদারম শ্রেণুর সুখদং শুভদং ভবসারম কেশবধৃত দশবিধরূপ জয় জগদীশ হরি। হে কেশব, হে জগদীশ, হে হরি, এই ১০ রূপে তোমাকে বন্দনা করি। তোমার বন্দনায় এনে দেয় সুখ, এনে দেয় শুভ, এনে দেয় অসার সংসারে যা সার বস্তু, তাই বন্দনা করি তোমায়। পরবর্তী শ্লোকটি জয়দেব এই ১০ অবতারকে একত্রে একটি শ্লোকের মধ্যে বর্ণনা করেছেন। এই ১৬তম শ্লোকটি হল, বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগলমুদ্বিভ্রাতে দৈত্যাং দারয়তে বলিং ছলয়তে ক্ষত্রক্ষায়ং কুর্বতে পৌলস্ত্যাং জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্নতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ। ভারী সুন্দর শ্লোকটি। বেদকে তুমি করেছ উদ্ধার। আমরা প্রথম শ্লোকটিতে জেনেছিলাম মৎস্যরূপ নিয়ে ভগবান এসেছিলেন বেদকে ভেসে যাওয়া জল থেকে উদ্ধার করতে। বেদকে তুমি করেছ উদ্ধার, বহন করেছ পৃথিবীর ভার। দ্বিতীয় অবতার কুর্মমূর্তি পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করে এনেছিলেন। এগুলি আমরা আগের পর্বে জেনেছি। অঙ্গুলিতে ধারণ করেছ মেদিনী, এই দৈত্যের অত্যাচার থেকে করেছ তাকে মুক্ত। নৃসিংহ অবতারের বর্ণনা করেছেন। চূর্ণ করেছ ছলে বলির দর্প, এই বলির দর্প থেকে কে উদ্ধার করলেন পৃথিবীকে? স্বর্গ মর্ত পাতালের উপর অধিকার স্থাপন করলেন বামন অবতার। আমরা জেনেছি বামন রূপ ধরে এসে কিভাবে ভগবান এই বলির দর্প চূর্ণ করেছিলেন। মুক্ত করেছ ধরণীকে ক্ষত্রিয়ের অনাচার থেকে। পরশুরাম অবতারের কথা বলেছেন জয়দেব এখানে। জয় করেছ দুর্জয় দশাননকে, শ্রীরামচন্দ্র। শ্যামল করেছ মেদিনীকে হলকর্ষণ করে, বলরাম যিনি কৃষকদের দেবতা। মুক্ত অন্তরে বিলিয়েছ করুণা, বুদ্ধ অবতার। তুমি আবার আসবে ম্লেচ্ছ নিধন কল্পে, দশমূর্তিধারী হে কৃষ্ণ তোমাকে প্রণাম। তুমি আবার আসবে ম্লেচ্ছ নিধন কল্পে, অর্থাৎ কল্কি অবতার, যিনি এখনো আসেননি। ম্লেচ্ছ নিধন কল্পে পৃথিবীতে অবতীর্ণ হবেন। সবশেষে দশমূর্তিধারী কৃষ্ণকে জয়দেব প্রণাম জানিয়েছেন। অর্থাৎ
উপসংহারে জয়দেব এই শ্লোকে একসাথে সেই দশমূর্তিধারী কৃষ্ণকে প্রণাম জানিয়েছেন। আর এক এক অবতারকে তিনি এক একটি রসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। তাই আমরা বলতেই পারি শ্রীকৃষ্ণের রূপ হল দশাবতারে সমগ্র রসের আধার সম। সবকটি রস নিয়েই তো তিনি পরিপূর্ণ। এই 10 অবতারে 10টি শ্লোক, তার আগে 4টি শ্লোক আর পরবর্তী 2টি শ্লোক, আমরা মোট 16টি শ্লোক সম্বন্ধে জ্ঞাত হলাম। এবার আমরা দশাবতারের পর জয়দেব ব্যক্তিগতভাবে তার প্রণাম জানিয়েছেন যে 2টি শ্লোকে। প্রথমটিতে তার আন্তরিক প্রণাম এবং দ্বিতীয়টিতে দশাবতার রূপের বর্ণনা করে তারপর প্রণাম। সেই দুটি একটু গেয়ে নিই। श्री जय देव कबेरिद मुदित मुदारम श्रेणु सुखदं शुभदं भवसारम केशवधृत दशविध रूप जय जगदीश हरे जय जगदीश हरे। श्री जय देव कबेरिद मुदित मुदारम श्रेणु सुखदं शुभदं भवसारम केशवधृत दशविध रूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे। वेदानुद्धरति जगन्ति बहते भुगलमुदीव्रते दैत्याङ्गे दारयते बोलिङ्ग छलयते शत्रक्षाङ्गुर्वते पौलस्ताञ्जयते हालङ्कलयते कारुण्यवतनते म्लेच्छान्मूर्छयते दशाकृति कृते कृष्णाय तुभ्यं नमो नमः कृष्णाय तुभ्यं नमः कृष्णाय तुभ्यं नमः। এরপর আজই এই পর্বে আরও 10টি শ্লোক অর্থাৎ 17 থেকে 26তম শ্লোক আমরা সুরে গাইব। মূলত এই শ্লোকগুলির মধ্যে কবি জয়দেব শ্রীকৃষ্ণের নানা রূপের বন্দনা করেছেন। তাই খুব বিশদে না গিয়ে আমি শ্লোকগুলি উল্লেখ করছি, তার বাংলার অর্থটি বলে দিচ্ছি এবং এরপরেই আমরা সুরে সব শ্লোকগুলি গাইব। 17তম শ্লোকে রয়েছে শ্রীত কমলা কুচমণ্ডলা ধৃত কুণ্ডলা কলিত ললিত বনমাল জয় জয় দেব হরি। অর্থাৎ কমলার কুচমণ্ডলে যাঁর আশ্রয়, কুণ্ডলধারী সুমধুর বনফুলের মালায় শোভিত কণ্ঠদেশ, হে হরি তোমার হোক জয়। পরবর্তী 2টি শ্লোক 18 এবং 19তম শ্লোক দীনমণি মণ্ডল মণ্ডনা ভব খণ্ডনা মুনিজন মানস হংস কালিয় বিষধর গঞ্জনা জনরঞ্জনা যদুকুল নলীন দীনেশা। সবিতামণ্ডলের তুমি হলে শোভা, তুমি হলে ভববন্ধনের মুক্তির উপায়, মুনিগণের অন্তর সরোবরে তুমি করছো বিরাজ পরম হংসের মতো, হে হরি তোমারই হোক জয়। পরবর্তী শ্লোকটির অর্থ বিষধর কালিয়া নাগকে তুমি করেছ দমন, পৃথিবীর হৃদয় রঞ্জন, তুমি হলে যদুকুলের সূর্য স্বরূপ, হে দেব হে হরি তোমার হোক জয়। পরবর্তী 2টি শ্লোক 20 ও 21তম, 20 এবং 21। मधुमुरा नारा कविनाशना गरुड़ासना सूरकुल केली निदान
अमल कमल दल लोचना भवमोचना ত্রিভুবন ভবন নিধান। মধু আর মূর আর নরকাসুর তাদের করেছ তুমি বিনাশ। গরুড়াসন তুমি হলে দেবতাদের আশ্রয়। হে দেব হে হরি তোমারই হোক জয়। অমল কমলের মতো তোমার দুটি নয়ন, তুমি মোচন করো ভববেদন। ত্রিভুবনের তুমি হলে আশ্রয় ভবন। হে দেব হে হরি তোমারই হোক জয়। 22 এবং 23তম শ্লোক দুটি। জনক সুতাকৃত ভূষণা জিত দূষণা সমরসমিত দশকণ্ঠ অভিনব জলধর সুন্দরা ধৃত মন্দরা শ্রীমুখ চন্দ্র চকোর। জনকের দুহিতা তোমার শ্রীঅঙ্গের নিচে পরিয়ে দিয়েছেন ভূষণ। সেই তুমি অত্যাচারী রাক্ষস দূষণকে করেছ নিধন। দশাননকে করেছ সংহার সংগ্রামে। হে দেব হে হরি তোমারই হোক জয়। নতুন মেঘের মতন সুন্দর শ্যামল কোমল তোমার দেহ, অথচ সেই দেহে বহন করেছ মন্দর পর্বতের ভার। তোমার মুখের দিকে চেয়ে আছেন স্বয়ং লক্ষ্মী। হে দেব হে হরি তোমারই হোক জয়। 24তম শ্লোক। তবু চরণে প্রণতা বয়মিতি ভাবয়া কুরুকুশলং প্রণতেষু। হে দেব তোমার চরণ নিয়েছি শরণ, শরণাগতের কুশল জানি তুমি করবে বিধান। পরবর্তী শ্লোক 25তম। শ্রী জয়দেব কবেরিদং কুরুতে মুদং মঙ্গলমুজ্জ্বল গীতি। তোমারই প্রসাদে কবি জয়দেবের এই গান উজ্জ্বল রসপ্রধান, যেন করে জগতের আনন্দ বিধান। আজকে শেষ শ্লোকটি 26তম শ্লোক। পদ্মা পয়োধর তটি পরিরম্ভ লগ্ন কাশ্মীরা মুদ্রিত মূঢ় মধুসূদনস্য ব্যক্তনুরাগমিব খেলদনঙ্গ খেদ স্বেদম্বু পুরমানু পুরয়তু প্রিয়ং বহ। প্রিয়ং বহ এই উচ্চারণটিকে আমরা প্রিয়ং বহ এরকমও বলতে পারি। এর অর্থ পদ্মাকে আলিঙ্গনে বাঁধতে গিয়ে যার বক্ষে এসে লেগেছে পদ্মার স্তনতটের কুঙ্কুম, সেই কুঙ্কুম আবার গলে ঝরে পড়ছে ঘর্মের সঙ্গে। মদন ও সন্তাপের ঘর্মের সঙ্গে সেই রক্তরাঙা গলিত কুঙ্কুমের ধারা, যার অন্তরের সঙ্গোপন অনুরাগেরই ধারা, সেই মধুসূদন তোমাদের সকলের করুন আনন্দবর্ধন। এবার আমরা 17 থেকে 26 এই 10টি শ্লোক ভগবানের রূপ বর্ণনা, জয়দেবের আকুতি সবকিছু মিলিয়ে সুর দিয়ে বোঝার চেষ্টা করি। কৃষ্ণায় তুভ্যাং নমঃ, কৃষ্ণায় তুভ্যাং নমঃ। শ্রীতকমলা কুচমণ্ডলা ধৃতকুণ্ডলা কলিতা ললিতা বনমালা জয় জয় দেব হরে। শ্রীতকমলা কুচমণ্ডলা ধৃতকুণ্ডলা কলিতা ললিতা বনমালা জয় জয় দেব হরে। দেবা
मणिमण्डल मण्डन भवखण्डन मुनिजनमन सहंस कालिय विषाधर गञ्जन जनरञ्जन यदु कुलनलिना दिनेश दीनमणिमण्डल मण्डन भव खण्डन मुनिजनमन सहंस कालिय विषाधर गञ्जन जनरञ्जन यदु कुलनलिना मधुमुर नरक विनाशन गरुडासन सुरकुल केलि निदान अमल कमल दल लोचन भवमोचन त्रिभुवन भवन निधान त्रिभुवन भवन निधान जनकसुताकृत भूषणजित दूषण समर शमित दश कंठ अभिनव जलाधर सुंदर धृत मंदर श्री मुखचंद्र चकुरा श्री मुखचंद्र चकुरा तब चरणे भावाय कुरु कुशलं प्रणतेषु प्रणतेषु श्री जयदेवा कबीरदा पद्मपयोधर तटि पर राम्भ लग्न काश्मीर मुद्रित मूर मधुसूदनस्य भक्तानु रागमिव खेलदानंग खेद स्वेदाम्बु पुरमानु पुरयातु प्रियां এই দশাবতার রূপগুলি কিন্তু আমাদের মানব সভ্যতার বিকাশের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। কিভাবে? আগের পর্বেই আমি সেটি একটু বলেছিলাম। মৎস্যরূপ জলে, সৃষ্টির শুরু কিন্তু জল থেকে। কূর্মরূপ জলে, বরাহরূপ জল এবং স্থল, নৃসিংহরূপ স্থল, বামনরূপ প্রথম মনুষ্যরূপ, ছোটখাটো চেহারা। পরশুরাম ক্ষত্রিয় যোদ্ধা। আমরা কিন্তু সভ্যতার বিবর্তনটা যদি কল্পনা করতে থাকি, আমরা কিন্তু হুবহু মিল খুঁজে পাব। রামচন্দ্র, রাম অবতার, অ্যাডমিনিস্ট্রেশন, নিয়ম শৃঙ্খলা, রাজত্ব পরিচালনা শ্রীরামচন্দ্রের সঙ্গে কিন্তু জড়িত। বলরাম
এগ্রিকালচার, কৃষক, হলধারী, অর্থাৎ চাষবাস শুরু হলো। বুদ্ধ, শ্রী, শান্তি, পরিপূর্ণতা আসবে কিভাবে? তার জন্য তো শ্রী বা শান্তির প্রয়োজন। বুদ্ধ যেন এখানে সেই শান্তির অবতার রূপে এলেন। সর্বশেষ কল্কি। কল্কির যে রূপটি আমরা দেখতে পাই, তলোয়ার হাতে ঘোড়ার উপর বসে থাকা কোনো একজন মনুষ্যরূপী অবতার। আমরা কেউ জানি না কিভাবে তিনি আসবেন, কবে আসবেন। শাস্ত্র মতে কিন্তু তিনি আসবেনই। তাই অদ্ভুতভাবে এই দশাবতারের সঙ্গে মানব সভ্যতার বিবর্তনের এক অদ্ভুত যোগাযোগ রয়েছে, যেটি কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। আমি কেন আজ ২৬তম শ্লোক পর্যন্ত এই পর্বে রাখলাম, তার একটি কারণ আছে। পরবর্তী শ্লোক থেকে আমরা গল্পে প্রবেশ করব, নাটকে। প্রথম দৃশ্যে শ্রীমতী খুঁজে বেড়াচ্ছেন কৃষ্ণকে এদিক ওদিক। সেই সময় এক সখী এসে বলল, তোমার শ্রীহরি দেখো গিয়ে গোপিনীদের সঙ্গে প্রেম লীলায় মত্ত। শ্রীমতীকে নিয়ে গেল সে। এই কাহিনী থেকে কিন্তু গীত গোবিন্দমের নাটকীয় গল্পের শুরু। প্রথম ৬টি পর্বে আমরা যা জানলাম সেটি যেন পূর্বরাগ। এই কারণেই আমি ২৬তম শ্লোক পর্যন্ত আজকে উল্লেখ করলাম। ২৭তম শ্লোক থেকে আমরা গল্পে প্রবেশ করব। ভালো থাকবেন সবাই। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।